এমপিও ভুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, কি বলছেন আন্দোলনকারীরা এবং কোন ধরনের আলোচনা বা আশ্বাস মিলছে কিনা, কি জানতে পেরেছেন জানাবেন। আপনি জানেন যে প্রেস ক্লাবের সামনের যে চত্বরটি রয়েছে, অর্থাৎ মেট্রো রেলের যে নিচের যে অংশটি রয়েছে, সেই অংশ কিন্তু প্রতিদিনের মতো কোনো না কোনো আন্দোলন চলমান থাকে। ঠিক আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে বেশ কয়েকটি শিক্ষক সংগঠন রয়েছে, তারা কিন্তু তাদের কিছু দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবের সামনে এবং প্রেস ক্লাবে যে শিক্ষকদের সংগঠনটি রয়েছে সেটি কিন্তু সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ। তারা কিন্তু তাদের এক দফার দাবিতে তাদের আন্দোলন পঞ্চম দিনের মতো চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের যে নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো এমপিও করার লক্ষ্যেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে গত 5 দিন যাবত তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং গত বৃহস্পতিবার কিন্তু তারা যমুনা অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করে কিন্তু হাইকোর্টের যে মোড় আছে সেই মোড়ে কিন্তু তারা পুলিশের বাধাপ্রাপ্ত হয় এবং তারপর তাদের 8 সদস্যের প্রতিনিধি দল যমুনাতে যায় এবং তারা তাদের লিখিত যে বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু তারা উপদেষ্টা কার্যালয়ে পেশ করে এবং তারা যেটি বলছেন যে এই লিখিত আবেদন দেওয়ার পর সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা যেটি বলছেন, যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে তাদের নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে শিক্ষক নেতারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর ব্যাপারে কথা বলছেন এবং অন্যান্য যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সেগুলো সংগতি জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা যেটি দেখেছি, শুধু নন এমপিওভুক্ত ঐক্য পরিষদের যে প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন তারাই না, অন্যান্য যে সংগঠন রয়েছে অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসা যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু 25তম দিনের মতো তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদেরই একই কথা যে প্রজ্ঞাপন জারি করেন তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে দেবে। অন্যদিকে আমরা দেখেছি যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের যে প্রতিবন্ধী সমন্বয় পরিষদ রয়েছে তারাও কিন্তু ওই শিক্ষকরাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারাও বলছে যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি স্বীকৃতি দিতে হবে এবং সাথে এমপিওভুক্ত করতে হবে। রাজধানী প্রেস ক্লাবের মোড়ে প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকদের আন্দোলনের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের আন্দোলনের সর্বশেষ তথ্য ছিল এরকম। ইসরাত।